রানীক্ষেত একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। তাই রানীক্ষেত থেকে আপনার ফার্মের বা গৃহপালিত মুরগিকে বাঁচানোর জন্য সময় মতো BCRDP ভ্যাকসিনটা দিয়ে নেবেন। জন্মের পর 5 থেকে 7 দিন বয়সে প্রথমবার এক চোখে 1 ফোঁটা এই ভ্যাকসিনটা দিতে হয়। প্রাণী সম্পদ অফিস থেকে এটি সংগ্রহ করতে পারবেন নামমাত্র মূল্যে। এর গায়ে যদিও প্রোডাকশন ডেট, এক্সপায়ার ডেট থাকার কথা, কিন্তু যদিও এখানে দেখতে পাইনি, কিন্তু এটা জেনে নেবেন। একটি সিরিঞ্জের মাধ্যমে বা যেভাবেই হোক 6 cc পরিমাণ পানি সংগ্রহ করবেন। যদি ডিস্টিলড ওয়াটার হয় সেটাই সবচেয়ে ভালো। 6 cc সিরিঞ্জে পানি ভরে এই ভায়ালে যদি আপনি সুইচটা ফুটিয়ে দেন, তো নিজে থেকেই কিছুটা পানি সে চুষে নেবে। সাধারণত 3 cc পানি সে চুষে নেবে এবং তারপরে এটাকে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে সম্পূর্ণভাবে টিকা বীজটি দ্রবীভূত করে নেবেন। তবে সাবধান থাকবেন যে খুব বেশি জোরে ঝাঁকাবেন না। ভাইলের ভিতরে 6 cc পানি ঢুকবে না, তাই সিরিঞ্জের ভিতরে টিকা বীজটি টেনে তুলতে হবে। পুরোপুরি 6 cc পানির সাথে সম্পূর্ণ টিকা বীজ দ্রবীভূত করতে হবে এবং সম্পূর্ণভাবে দ্রবীভূত করে প্রত্যেকটা মুরগির বাচ্চাকে এক চোখে 1 ফোঁটা করে এমনভাবে দেবেন যেন কোনোটাই বাদ না যায়। এই যে দেখুন, এভাবে এক চোখে যদি 1 ফোঁটা দেওয়া হয় তাহলে বাচ্চাটি সেটা ঢোক গেলে নেবে। ঢোক গেলে বুঝতে পারবেন যে তার টিকা প্রদান সম্পন্ন হয়েছে। এভাবে একটি একটি করে প্রত্যেকটি বাচ্চাকে BCRDP ভ্যাকসিন দিয়ে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। এভাবে আমি কয়েকটি বাচ্চাকে চোখে ভ্যাকসিন দিয়ে দেখাবো, যেন আপনাদের বুঝতে কোনো রকমই অসুবিধা না হয়। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় বা আরও কিছু জানতে চান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আমি প্রতিটি কমেন্টেরই যথাসাধ্য অ্যান্সার করব। আমি ঘুরে ফিরে আপনাকে দেখাচ্ছি। কখনো যদি একটি চোখে দেওয়ার পরে মনে হয় যে ডোজটি ঠিক মতো দেওয়া হয়নি, তাহলে প্রয়োজনে অন্য চোখেও আরেকবার দিয়ে নিশ্চিত হয়ে নেবেন। তবে কোনোভাবেই যেন কোনো বাচ্চার ভ্যাকসিন দেওয়া থেকে বাদ না পড়ে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন, যেন আপনার একটি বাচ্চাও যেন টিকার আওতা থেকে বাদ না যায়।